সময়কালটা তখন 1950 বা তার আশেপাশের কোন সাল। পাবনা জেলার বেড়া উপজেলার তখনকার এক উদীয়মান, ব্যস্ততম এবং সফল ব্যবসায়ী ছিলেন আমার বাবা। একজন দক্ষ বিজনেসম্যান হবার পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার এবং ধার্মিক একজন ব্যক্তি। তার শ্বশুর বাড়ি অর্থাৎ আমার মায়ের বাড়ির দিকেও সবাই ছিল অনেক বেশি পরহেজগার। সেই সময়ে সবাই অত্যন্ত কঠোরভাবে পর্দা প্রথা মেনে চলত। মেয়েদের অন্দরমহল এবং পুরুষদের বহির্মহল ছিল সম্পূর্ণরূপে আলাদা। ভেতর বাড়ির মহিলারা খুব প্রয়োজন ছাড়া সাধারণত বাইরে আসতেন না, আর বাইরে থেকেও ভেতর বাড়িতে যাওয়ার অনুমতি বাইরের লোকদের ছিল না। যাই হোক, এখন আসল ঘটনায় আসি। একবার আমার মা তার বাবার বাড়িতে নায়র যান। এক সপ্তাহ থাকার পরে বাবা গিয়ে মাকে নিয়ে আসবেন এরকমই কথা হলো। তো আমার মায়ের বাবার বাড়ি ছিল বেড়া উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে তলট নামের গ্রামে। বেড়া আর তলট এই দুই গ্রামের মাঝে পড়ে করমজা নামের আরেকটি গ্রাম। করমজা ছিল বেশ নিরিবিলি, একেবারেই অজপাড়া গাঁ, আর মানুষের বসতি ছিল একেবারেই কম। সেখানে রাজত্ব ছিল শতবর্ষী আর বিরাটাকার সব মহিরুহদের। গ্রামের রাস্তার দুই পাশে বৃক্ষগুলো এতই বিশালাকার ছিল যে দিনের বেলাতেও রোদের আলো ঠিক মতো পৌঁছত না, আর বিকালের বৃক্ষগুলো বয়সের কারণেই কিনা কুচকুচে কালো বর্ণ ধারণ করেছিল, আর রাস্তার দুই পাশ ছিল বিস্তীর্ণ জঙ্গল। যাই হোক, কথা মতো নির্ধারিত দিনে বাবা প্রস্তুতি নিচ্ছিলেন মাকে আনতে যাওয়ার, কিন্তু ব্যবসায়িক নানান ঝামেলা সারতে সারতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। পরের দিনেও বাবার খুব জরুরি একটা কাজ ছিল। তিনি ঠিক করলেন যত রাতই হোক না কেন আজকেই তিনি তলট যাবেন এবং কাল সকাল সকাল মাকে ফেরত নিয়ে আসবেন। অবশেষে রাত 9টার দিকে বাবা কাজ শেষ করতে পারলেন এবং বের হতে পারলেন। 9টা মানে গ্রামে তখন প্রায় নিশুতি রাত। পুরো জনমানব শূন্য রাস্তা ধরে যাত্রা শুরু করলেন তিনি। দিনের বেলা রিক্সা বা ভ্যান গাড়ি পাওয়া গেলেও অত রাতে কিছুই হয়তো পাওয়া যাবে না ভেবে হাঁটতে হাঁটতে তিনি যাত্রা শুরু করলেন। শরতের পরিষ্কার আকাশ, জ্যোৎস্না, পেজাতুলোর মতো মেঘ আকাশ জুড়ে। ঝিলে পানিগুলো চিকচিক করছে, জ্বলছে হীরের মতো। জ্যোৎস্না গলে গলে পড়ছে পাতার ফাঁক দিয়ে। গাছের পাতায় মৃদুমন্দ যেন রাতের গান শোনাচ্ছে, আর তার সাথে সুর তুলছে অসংখ্য ঝিঝি পোকা। সেই সাথে অগণিত জোনাকির মিটিমিটি আলো, অসাধারণ